হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি আছি এডুফ্লাইজের অনন্য আয়োজন স্পোকেন ইংলিশের ভিডিও সিরিজে। গত ভিডিওতে আমরা শিখেছি 20টি ইংরেজি কমন সেন্টেন্স যা আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। ভিডিওটি মিস করে থাকলে অবশ্যই দেখে আসবেন, লিংকটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজকে আমরা শিখবো আরো 20টি কমন সেন্টেন্স যা আমরা খুবই সহজে ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। এক্সকিউজ মি, খুবই কমন একটা সেন্টেন্স, তাই না? এর অর্থ হচ্ছে মাফ করবেন, কিন্তু এক্সকিউজ মি দিয়ে কি অ্যাপোলজি বোঝায়? এখানে আমাদের একটু বুঝতে হবে। আমরা যখন ভুল করে থাকি তখন আমরা বলে থাকি সরি, আর আমরা যখন কারো অ্যাটেনশন গ্র্যাব করতে চাই তখন আমরা বলে থাকি এক্সকিউজ মি। যেমন আপনি একটি ব্যাংকে যাবেন কিন্তু আপনি রাস্তা চেনেন না, আর আপনার আশেপাশের মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, আপনি তো তার নামও জানেন না, তাহলে আপনি তাকে কিভাবে ডাকবেন? এক্সকিউজ মি, could you please tell me how to get to the bank? মাফ করবেন, আপনি কি আমাকে বলতে পারবেন কিভাবে ব্যাংকে যেতে হয়? পার্টনারের সাথে ডিনারে গিয়েছেন, এখন আপনার ওয়াশরুম যাওয়া প্রয়োজন, আপনি সেটা কিভাবে বলবেন? এক্সকিউজ মি, I'll be right back. মাফ করবেন, আমি এখনই ফিরে আসছি। আমরা যখন কাউকে কিছু পোলাইটলি রিকোয়েস্ট করব যেখানে তার কোনো আপত্তি থাকবে না, সেখানে আমরা ইউজ করতে পারি would you mind. ফর এক্সাম্পল, would you mind opening the window? জানালাটি খুলতে বললে কি আপনি কিছু মনে করবেন? অথবা would you mind starting the graphic design video tutorial? গ্রাফিক ডিজাইন ভিডিও টিউটোরিয়াল শুরু করতে বললে কি আপনার আপত্তি থাকবে? গ্রাফিক ডিজাইন ভিডিও টিউটোরিয়াল শুরু করতে বললে কি আপনার আপত্তি থাকবে? আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রথম থেকে গ্রাফিক ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল শুরু হয়ে গেছে। আপনারা যদি বিনামূল্যে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে এখনই আমাদের টিউটোরিয়াল দেখে আসুন এবং শিখে ফেলুন গ্রাফিক ডিজাইনের A to Z। এর সাথে আপনি শিখতে পারবেন অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজও। তাহলে দেরি না করে এখনই শিখে ফেলুন গ্রাফিক ডিজাইন। খুব রিকোয়েস্ট করে আমরা যখন কিছু চাইবো তখন আমরা প্লিজ দিয়ে বাক্যটি শুরু করব। যেমন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে জানালাটি বন্ধ করো। প্লিজ টেল মি দ্য ট্রুথ, দয়া করে আমাকে সত্যিটা বলো। আরেকজনের কিছু ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে পারমিশন নিতে পারি। ক্যান আই ইউজ ইউর মোবাইল? আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ওয়াচ? আমি কি আপনার ঘড়িটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন? আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? সন্ধ্যা হয়ে গেছে এবং আপনি আপনার ভাইকে ঘরের বাতি জ্বালাতে বলবেন। সুইচ অন দ্য লাইট, বাতিটি জ্বালাও। অনেকদিন পর আপনার ছোট্ট কালের বন্ধুর সাথে দেখা এবং তার আপনাকে মনে আছে কিনা সেটা জানার জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, কুড ইউ রিমেম্বার মি? তুমি কি আমাকে মনে করতে পারো? কাউকে হাই হ্যালো বলার পর সে কি করছে জানার জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? কেউ আপনাকে কিছু বুঝাতে গেলে আপনি যদি বুঝে ফেলেন তাহলে কি বলবেন? গট ইট, বুঝেছি। আপনার ম্যাথ টিচার যখন আপনাকে ম্যাথ বুঝায় এবং আপনাকে জিজ্ঞেস করে, ডিড ইউ গেট ইট? ইয়া, গট ইট, অর্থাৎ বুঝেছি। পড়ালেখা করতে ভালো না লাগলেও অন্যের পড়াশোনার খবর নিতে কিন্তু আমরা বেশ মজা পাই। তাই কারো পড়ালেখার খবর জানতে চাইলে অবশ্যই জিজ্ঞেস করবেন, হাউ ইজ ইউর স্টাডি গোয়িং? পড়ালেখা কেমন চলছে? স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের সবচেয়ে বড় বাধা হচ্ছে শাই ফিল করা। তাই আমাদের সামনে যদি কেউ কখনো ভুলভাল ইংরেজি বলে ফেলে তাহলে আমরা তাকে শাই ফিল করাবো না, আমরা হাসাহাসি করবো না, আমরা তাকে কমফোর্ট ফিল করাবো। তাই আমরা বলতে পারি, ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। আমরা আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে গসিপিং এর সময় কারো কথার সাথে যদি সহমত পোষণ করতে না পারি তাহলে আমরা খুব জেন্টলি বলে দিতে পারি, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি আপনার সাথে সহমত নই। আমরা যখন কোনো কিছু করার ক্ষেত্রে খুবই এক্সাইটেড অথবা খুব আগ্রহী, খুবই অধৈর্য হয়ে পড়ি তখন আমরা ব্যবহার করতে পারি আই কান্ট ওয়েট। যেমন, I can't wait to see my father. আমি আমার বাবাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এখানে কিন্তু বাবাকে দেখতে খুবই আগ্রহী প্রকাশ করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল বলি, my brother can't wait to go to the park. আমার ভাই পার্কে যাওয়ার জন্য খুবই আগ্রহী। এখানে খুবই আগ্রহী বোঝাচ্ছে, তাই এখানে আমরা ব্যবহার করে থাকি I can't wait. আমাদের কোনো বন্ধু যদি কোনো একটি অসাধারণ কাজ করে ফেলে তখন আমরা তাকে এপ্রিশিয়েট করতে পারি। আমরা বলতে পারি, ইউ আর অসাম, তুমি অসাধারণ। আপনার ছোট বোনটি বাইরে যেতে চায় কিন্তু বাইরে অনেক বৃষ্টি, তাহলে তাকে কিভাবে নিষেধ করবেন?
ডোন্ট গো আউট, বাইরে যেও না। কারোর সাথে কনভারসেশন শেষে আমরা যখন বলি ভালো থেকো অর্থাৎ বি ওয়েল, আর বিদায় নেওয়ার সময় আমরা বলি সি ইউ অ্যাগেইন অর্থাৎ আবার দেখা হবে। কারোর সাথে দেখা হলে আমরা গ্রিটিংস হিসেবে বলে থাকি নাইস টু মিট ইউ অর্থাৎ সাক্ষাৎ করে ভালো লাগলো। একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং আপনি চাচ্ছেন আপনার বন্ধুটিও ক্লাসটি অ্যাটেন্ড করুক এবং কোনোভাবে মিস না করুক, তাহলে আপনি সেটা কিভাবে বলবেন? ডোন্ট মিস দ্য ক্লাস, ক্লাসটি মিস করো না। ডোন্ট মিস দ্য মিটিং, মিটিংটি মিস করো না। ডোন্ট মিস দ্য ভিডিও, ভিডিওটি মিস করো না। আপনারাও কিন্তু এডুফ্লাইজের ভিডিওগুলো একদম মিস করবেন না। তাহলে বন্ধুরা, স্পোকেন ইংলিশকে সহজ করার জন্য আমাদের কিন্তু ডেইলি লাইফে এই কমন সেন্টেন্স গুলো ব্যবহার করাটা খুবই জরুরি। আর এভাবে আপনি কন্টিনিউ করলে কিছুদিনের মধ্যেই নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন। আর আপনারা আমাদের ভিডিওগুলো ডিটেলস কন্টেন্ট জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আইল টক টু দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।